নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের বন্ধু সৌরভ, অফবিট ডেস্টিনির আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব নদীর তীরে গড়ে ওঠা সদ্য উদ্বোধন হওয়া দ্বিতীয় বেলুড় মঠ মন্দিরে। অবাক হচ্ছে নিশ্চয়ই, তোমরা ভাবছো যে এই মন্দিরটা কোথায় আছে। তো পুরোটা জানতে হলে এই ভিডিওটা তোমাদেরকে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। মন্দির কখন খোলা থাকে, কখন বন্ধ হয়, কিভাবে যাবে, পুরো ডিটেলস দেওয়া থাকবে আমার এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বর্তমানে আমি এখন পৌঁছে গেছি রানাঘাটে অবস্থিত এবং চুন্নি নদীর তীরে গড়ে ওঠা সদ্য উদ্বোধন হওয়া দ্বিতীয় বেলুড় মঠ অর্থাৎ শ্রী রামকৃষ্ণ মন্দির। তোমরা এই মন্দিরে কিভাবে আসবে আমি তোমাদেরকে জানিয়ে দিই। তোমরা চলে আসবে শান্তিপুর লোকাল বা কৃষ্ণনগর লোকাল, শিয়ালদা থেকে রানাঘাট জাংশন ট্রেন ধরে রানাঘাট জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে সেখান থেকে বেরিয়ে চলে যাবে বাঁদিকে। আর বাঁদিকে টোটো স্ট্যান্ড আছে, টোটোতে গিয়ে বলবে অবকাশ পার্ক অথবা রামকৃষ্ণ মন্দির বা আশ্রম যাব। পার পার্সন হিসেবে 20 টাকা করে ভাড়া, যদি সিঙ্গেল আসো তো 50 টাকা বা 30 টাকা নেবে, বার্গেনিং করে নেবে। চলো তবে তোমাদেরকে এবার মন্দিরটা দেখাই। তো দূর থেকে মন্দিরটা দারুণ সুন্দর লাগছে, আর যখন মন্দিরের লাইটগুলো জ্বলে উঠেছে মন্দিরের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে। চলুন তবে মন্দিরের ভেতর প্রবেশ করি। তো এই ছোট গেটটা দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। তোমরা শুধু দেখো। তো মন্দিরের ভেতরে আরতি হচ্ছে, মন্দিরের ভেতরে তো প্রবেশ করবই। মন্দিরের ভেতরে ঢুকে 3টে রাস্তা আছে। প্রথম যে রাস্তাটা সেটা সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে, আর দ্বিতীয় যে রাস্তাটা আছে সেটা চলে যাচ্ছে মন্দিরের পেছনের দিকে, আর তৃতীয় রাস্তাটা যে আছে এখানে যে দুটো ছোট ছোট ঘর আছে সেই দিকে। তো মন্দিরের ভেতরে যে আরতি চলছে সেটা এবার আমি দেখবো, আপনাদেরকেও দর্শন করাবো। আর মন্দির চত্বর এরিয়াটা হচ্ছে বিশাল বড়, আর পুরো চত্বর এরিয়াটা কিন্তু এরকম লোহার রেলিং দিয়ে ঘেরা। আর বিকেল বেলায় মন্দিরের আর এক আলাদা সৌন্দর্য। যত সন্ধ্যা হবে, যত অন্ধকার হবে, এই মন্দিরের সৌন্দর্যগুলো আরো বৃদ্ধি পায়। সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমি এখন মন্দির প্রাঙ্গণের ভেতরে ঢুকে পড়েছি, আর মন্দিরের ভেতর তো আপনাদেরকে দেখাবো, তার চেয়ে আপনাদেরকে আগে দেখাই এই মন্দিরের আশপাশে কি আছে। আর আমার আসতে একটু লেট হয়ে গেছে, এখন বাজে বিকেল 5:30টা। আর এই মন্দিরের বিকালের সৌন্দর্য জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মন্দিরের পেছনের দিকে, আর এই মন্দিরের পেছনের দিক দিয়ে বয়ে যাচ্ছে চুন্নি নদী। আপনাদেরকে আমি দেখাই। তোমরা যখন বিকেলবেলা এসে পৌঁছাবে আর এই মন্দিরের পেছনে যখন আসবে, তখন এই মন্দিরের যে একটা আলাদাই সৌন্দর্য, আর এই পেছনের দিকে যে প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট অসাধারণ। আর তোমরা কি দূরে দেখতে পাচ্ছ, ওখানে মাঝি দাদারা নৌকা বইছে। তো সন্ধ্যা হতেই এই নদীর ধারে যে এত সুন্দর করে বসার জায়গাটা তৈরি করেছে, আর এখানে লাইটগুলো কিন্তু জ্বেলে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু অনেক মানুষজন আছে, এখানে আসেন যে বসে টাইম কাটানোর জন্য, আর খুব সুন্দরভাবে কিন্তু বসার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে এই জায়গায়।
আর এই মন্দিরটা কিন্তু অনেক আগে থেকেই এইখানে আছে, কিন্তু এই রিসেন্টলি এই মন্দিরটাকে রেনোভেট করা হয় এই রানাঘাটের পৌরসভার উদ্যোগে এবং এখানকার জনসাধারণের প্রচেষ্টায়। জনশ্রুতি অনুযায়ী জানা যায় যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই জায়গায় এসে অবতীর্ণ হয়েছিলেন, এবং এও জানা যায় যে যখন এই চুন্নি নদীর ধার দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং রানী রাসমণি দেবীর কনিষ্ঠ জামাই মথুর মোহন দাস যাচ্ছিলেন, তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই জায়গায় এসে থেমেছিলেন। তো এই চুন্নি নদীর ধার থেকে এই মন্দিরটা যা সুন্দর লাগছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো মূল মন্দিরের সামনে দুপাশে দুটো রত্ন আছে, আর মাঝখানে আছে ওম। আর সামনে লেখা আছে রামকৃষ্ণালয়, আর দুদিকে দুটি চক্র আছে, আর উপরে আছে সাদা কালারের নকশা আঁকা, খুব সুন্দর একটা ডিজাইন, দারুণ দারুণ। আর বেলুড় মঠের যে গাত্রবর্ণ, এই মন্দিরের কিন্তু গাত্রবর্ণ মানে সেম, যার জন্য মন্দিরটা আরো দারুণ সুন্দর লাগছে। ভেতরে কিন্তু আরতি হচ্ছে, যাই ভেতরে এবার। খুব সুন্দর একটি পাথরের বেদিতে বিরাজ করছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, আর সামনে আছেন স্বামী বিবেকানন্দের চিত্র, মা সারদা দেবীর চিত্র এবং ঠাকুরের চিত্র। এই যে বেদিটি দেখছেন, বেদিটির সামনে যে 4টি পিলার আছে, খুব সুন্দর টেরাকোটার কাজ করা আছে। তো তবে আপনাদের এই রানাঘাটে শ্রীরামকৃষ্ণ মন্দির কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।